ছবিটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর ছবিটা হয়েছে। স্যার ম্যাডাম আপনাদের পানি। আচ্ছা দাও। এই ছেলে, তোর জন্য আমার এত দামি ডেস্কটপটা এখন নষ্ট হয়ে যেত। তুই কি ভালো করে কাজ কাম করতে পারিস না? সামান্য গ্লাসটা ভালো করে ধরতে পারিস না। ভাবি তুমি আমাকে চিনতে পারো না, আমি নুন নবী, আমাকে ভালো করে দেখো। নূর নবী? কোন নূর নবী? আর এই ছেলে, তুমি আমাকে ভাবি বলতেছো কিসের জন্য? আমার তো এখনো বিয়েই হয় নাই। আচ্ছা, তোমার মাসে কি সমস্যা আছে? ভাবি আমি তোমাকে অনেকদিন পর দেখছি তো এর লেগে চমকে গেছি। এই গ্লাসটা যে পয়সা এটা কোনো ব্যাপার না। আমি যে দোকানে কাজ করি ওই দোকানের মহাজন অনেক ভালো। তুমি এখানে একটু ধরো, আমি আরেক গ্লাস পানি আনতেছি। আচ্ছা ভাবি, এই লোকটাকে আমি তাকে চিনলাম না। আচ্ছা ঠিক আছে, ওনার পরিচয় আমি এসে শুনবো। এই ছেলে, ওনার পরিচয় তোকে জানতে হবে না। আর এটা উল্টাপাল্টা কথা বলবি, তোকে থাপড়ে তোর গালটা পুরো লাল করে ফেলবো। আর তোর গ্লাস তুই নিয়ে যা। আর বেবি চলো তো, ওর দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করবো না। এখন দাঁড়ায় আছো কেন? চলো। ভাবি তুমি আমাকে বাসার থেকে ভার করে দিয়ে ছড়া করো, আমাকে চিনতেছো না। ভাবি তুমি আমাকে বলে গেলে, আমি তোমাকে বলি না, তুমি আমার ভাবি। এই ছেলে চুপ থাক, বেয়াদব কোথাকার। বড়লোক মানুষ দেখলে কি তাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে? আর নয়ন, তুমি এখন এখানে দাঁড়ায় আছো কিসের জন্য? এখনই চলো, এখানে আমি আর এক সেকেন্ডও দাঁড়াবো না। আরে মনি দাঁড়াও, আমরা যাচ্ছি। 1 মিনিট। ভাইয়া, তুমি ওকে বারবার ভাবি কেন বলতেছো? তুমি কি ওকে সত্যিই চেনো? হ্যাঁ ভাইয়া, আমি ওনাকেও চিনি, ওনার 14 গোষ্ঠীকেও চিনি। আচ্ছা ভাইয়া, আপনাকে তো চিনলাম না। দেখো ভাইয়া, তুমি আমাকে চিনবা না, আর আমার পরিচয় তোমার জানা দরকার নাই। বাইরে ভাই আমি বুঝলাম না, তুমি বারবার ওকে ভাবি কেন বলতেছো? হ্যাঁ মি, আপনি চুপ থাকেন, আমাকে না প্রশ্ন করে ওনাকে করেন। জিজ্ঞাসা করেন আমাকে চিনেন নাকি। এই ছোট লোক চুপ থাক। আর নয়ন, তুমি এখানে দাঁড়াতে দাঁড়াতে এই ছোট লোকের সাথে কি এমন কথা বলতেছো? ওর সাথে তোমার কোনো কথা বলার প্রয়োজন নাই। চলো, আমার অনেক ঘুম ধরতেছে। এই মনি চুপ থাকো, এখান থেকে এক পা লড়বে না। এই ছেলে কি বলতেছে? আমার ওর কথা বিশ্বাস হচ্ছে না, তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ভাই দেবে, সত্যি করে বলো, তুমি কি এই ছেলেকে চিনো না? হ্যাঁ নয়ন, আমি সত্যি ওকে চিনতেছি না। আর তুমি আমাকে বিশ্বাস না করে এই ছেলেটার কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ মনি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এতদিন তোমাকে ভুল বিশ্বাস করতাম। তুমি সত্যি বিবাহিত একটা মেয়ে? আরে না, তুমি এসব কি বলতেছো? চলো না, আমরা এখানে চলে যাই, এসব বাদ দাও। এ ভাই, আপনি আমার কথা শুনেন, আপনার লজ্জা থাকার দরকার। আপনি একটা বিবাহিত মেয়ের সাথে ঘুরতেছেন। আপনাদের মতন মানুষকে গাছের সাথে ঝুলায় পেটানোর দরকার। আপনাদের কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি লজ্জা করে না বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে? ভাবি আপনাকে এখন কিছু বলবো না, আপনাকে বলবো জায়গায় যে। চুপ। কখন থেকে শুধু ভাবি ভাবি, লজ্জা করে না অচেনা একটা মেয়েকে ভাবি ডাকতে? আর মনি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই বাচ্চাটাকে হাত তুলতেছো কেন তুমি এখানে? ভাবি আপনি আমাকে মারেন কাটেন যা করেন, আপনি আমার ভাবি। তুই আমাকে আবার ভাবি বলতেছিস? তোকে তো আজকে। এই তারও মনি কি করতেছো? চুপচাপ এখানে দাঁড়া থাকো। দেখো মনি, তোমার সাথে আমার 2 বছর ধরে রিলেশন। কখনো তুমি তোমার বাসায় আমাকে নিয়ে যাও নাই, তোমার ফ্যামিলির সাথে পরিচয় করে দাও নাই। আমি যখন যাইতে চাইছি তুমি আমাকে মানা করছো। আজকে এই দোকানে আমরা চা খাইতেছি, তো বাই দ্য ওয়ে এই ছেলে আইসা তোমাকে ভাবি বলতেছে, আর তুমি ওর গায়ে হাত তুলতেছো। সত্যি করে বলো, এই ছেলে তোমার কি হয়? এই ছেলেটা তখন যা বলছে সব সত্য ছিল? কি ব্যাপার, চুপ করে আসো কেন? এখন আমি বুঝতে পারছি তুমি যে চুপ করে আসো না, এই ছেলেটা যা বলছে সবই সত্য। তুমি একটা বিবাহিত মেয়ে, এবং কি এই ছেলেটা তোমার দেবর হয়। বলো মনি, কেন তুমি আমার সাথে এতদিন ছলনা করলে? কেন আমার সাথে তুমি এই গেমটা খেললে? বলো, চুপ করে আসো না, বলো। নয়ন আসলে আমার কথা চুপ! আর ন্যাকামি করতে হবে না। ভাই দেবে, তুমি বলেছিলে তুমি অবিবাহিত একটা মেয়ে, তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, তোমার আর কোনো ভাই বোন নাই। যাই হোক, এই কথা আমি বাদ দিলাম। আর আমি তো জানি না তুমি একা কিনা, কিন্তু আজকে কোথা থেকে তোমার দেবর আসলো, আর কোথায় তোমার হাজবেন্ড বলো আমাকে। ও মিথ্যা কথা বলতেছে। নয়ন, তুমি আমার কথা বিশ্বাস করো। চুপ! আর একটা মিথ্যা কথা বলবো না। ও মিথ্যা কথা বলতেছে না, মিথ্যা কথা তুমি বলতেছো। আজকে তুমি আমার জন্য যে পুরুষটাকে ঠকাইছো না, সেও তো একটা পুরুষ, তাই না? বাই দেবে, আমার টাকা শেষ হয়ে গেলে তুমি আমাকেও ঠকাবা। আর তোমার হাজবেন্ড মনে হয় প্রবাসী থাকে, তাই না? তা নাহলে তো তুমি তোমার হাজবেন্ডের চোখে ধরা খাইতে। এই তুমি কি জানো একজন প্রবাসী কতটা কষ্ট করে বিদেশে যায়, তারা কত পরিশ্রম করে এই দেশে টাকা পাঠায় তাদের বউদের কাছে, তাদের ফ্যামিলিদের কাছে, আর তুমি কিনা সেই টাকা নষ্ট করতেছো আমার পিছনে? তারা নিজেদের জীবনের চিন্তা করে না। আরে তারা তো তাদের জীবনটা বিলিয়ে দিছে সেই প্রবাসী বিদেশিদের কাছে।
তারা যে কতটা পরিশ্রম করে এটা একমাত্র আমরা বাঙালিরা জানি। তুমি তো জানবা না, কারণ তুমি তো শুধু তোমার মেকআপ আর তোমার বয়ফ্রেন্ড নিয়ে থাকো। আর ভাই দেবে, তোদের মতো কিছু নোংরা মেয়েরা আছে না, তারা শুধু টাকায় চিনিস পুরুষদেরকে, তারা পুরুষদেরকে কখনো ভালোবাসিস না। যেমন তুই তোর হাজবেন্ডকে ঠকাইতেছ, সে প্রবাসে কষ্ট করতেছে। ভাই দেবে, তুই দেখ এখানে 5টা মিনিট তুই দাঁড়ায় থাকতে পারলি না, এই ছেলেটার গায়ে হাত তুললি। আর তোর হাজবেন্ড যা দেখ কতটা কষ্ট করতেছে এই রোদ্রে পুড়ে, কতটা পরিশ্রম করতেছে, এটা তুই তো এখন না, তাই না? তারা নিজেদের কষ্টটাকে কষ্ট মনে করে না, তারা তো শুধু ফ্যামিলির কথা চিন্তা করে। আর তোদের মতো কালনাগিনীরা তাদের এই দুর্বলতার সুযোগ নেয়। আর কি বলবো, তোরা শুধু পারিস ঘরে বসে টিকটক করতে, টিকটকের ফিল্টার দিয়ে নিজেদের চেহারাটাকে সুন্দর করে মানুষদেরকে পটাতে। আরে সেরি, তুই যদি স্বামী ছাড়া থাকতেই পারবি না, তাহলে কেন প্রবাসীকে বিয়ে করলি? বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করতি যে তোকে সবসময় সময় দিত এবং তোর পাশে থাকতো। কেন আরেকটা ছেলে জীবন নষ্ট করলি, আর সাথে সাথে আমার জীবনটা নষ্ট করলি? আর স্বামী ছাড়া তুই যদি চলতেই পারবি না, তুই তোর বাবাকে বলতি যে আমি প্রবাসী কাউকে বিয়ে করবো না। আরে সেটি তোর তো কপাল যে তুই একটা প্রবাসীকে বিয়ে করছস, সে তোর জন্য কতটা পরিশ্রম করতেছে বাইরের দেশে। আমার তো ভুলে গেছে সেই ভাইয়াটাকে আমি কতটা কষ্ট না দিছি। আমি তো জানতামই না যে তুই একটা প্রবাসীর বউ। জানলে তোর সাথে কখনো রিলেশনও করতাম না, আর তোর সাথে আমার জীবনটা জড়াইতাম না। আমার তো ভুলে গেছে, আমি অজান্তেই কাজটা করছি। তোর মতো ফালতু মেয়েকে ওই লোকটা বিয়ে করছে এবং কি পরিশ্রম করতেছে। বাই দেবে, আজকের পথে কখনো তুই আমাকে নক করবি না, আর তোর সাথে আমি রিলেশন রাখতে চাই না। আমার বাসার সামনে যাবি না, আমাকে ফোনও করবি না। ভালো থাক, আর পারলে নিজেকে শুধরায় নে, কারণ টাকায় সবকিছু না, বেয়াদব কোথাকার। নয়ন, নয়ন দাঁড়া, নয়ন। বন্ধুরা, ভালোবাসা একটা পবিত্র বন্ধন, কিন্তু কখনো পরকিয়া করবেন না, আর পরকিয়া হারাম। আর আমাদের দেশে কিছু মা বোনদের স্বামী প্রবাসে থাকে, তারা পরকিয়া করে, এগুলো অবশ্যই করবেন না, কারণ আপনাদের স্বামী অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।